সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ একটা খবর দেখলাম, বিদেশিদের হাতে নাকি বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে। বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে বিদেশিদের হাতে। এও কি সম্ভব? যারা বলে তাদের কি মাথা ঠিকঠাক আছে নাকি? তাই তো মনে হয় মাথা ঠিক নেই। এখন প্রশ্ন হলো, এই বন্দর বিদেশিদের হাতেই যারা দেওয়া, এটা কতটুকু যুক্তিযুক্ত, কতটুকু যুক্তিযুক্ত না, সেটার বিচার বিশ্লেষণের ব্যাপার আছে। এখন সারা পৃথিবীতে এভাবে অনেক দেশে এরকম লিজ দেওয়া হয়, এটা দেশের উন্নয়নের চিন্তা করে, এবং দেশ তাতে কত পেল কত হারালো সব বিচার বিশ্লেষণ করে তারপরে একটা চুক্তি হয়। তো আমাদের বন্দর বিদেশের হাতে দিছে। এখন কথা উঠছে যে চুক্তি হয়েছে কোন দিন? যে দিন শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। বলেন, যখন জামাতের বিভিন্ন নেতার ফাঁসি হয়েছে, ওই সময় কি দেশ স্থবির হয়ে আছিল? কোনো কাজকর্ম হয় নাই, রায় হয়েছে, ফাঁসিও হয়েছে, দেশও চলছে, দেশের কাজও চলছে। এখন প্রশ্ন উঠছে, হাসিনার ফাঁসির দিন এইটা কেন রায়? এটা কারা বলে জানেন? আমি যতটুকু পেলাম সেটা হলো, তারা বিভিন্ন দলের রাজনীতিবিদ, বিভিন্ন দলের লুটেরা, বিভিন্ন দলের চাঁদাবাজ, বিভিন্ন দলের ওই কি বলে সিবিআই নেতা পেতা, এরা হাজার হাজার কোটি টাকা লোপাট করে, চাঁদাবাজি করে, এবং এই টাকা দিয়া অবৈধ অস্ত্র, অবৈধ মালামাল সমস্ত কিছু সংগ্রহ করে, আবার রাজনীতি করে। এই দেশের মঙ্গল চায় তারা। এখন তারা কি মঙ্গল চায় বোঝেন? এই যে একটা চুক্তি হয়েছে, এই চুক্তিটা দেশের জন্য মঙ্গল না অমঙ্গল? এখন রায় দিন এটা হইলো কেন, এটা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে যে মাননীয় বিচারক এরা স্থগিত করলেন, এই চুক্তিটা স্থগিত করলেন, তার কি একটু চিন্তা করা উচিত না? অবশ্যই চিন্তা করা উচিত। এবং বিচার এই মামলাগুলি করলো কারা, তাদের ব্যাকগ্রাউন্ড, সেগুলো তো দেখা দরকার, তাই না? মাননীয় আদালত যখন ইচ্ছা তখন কি বলে ওই মামলা নিবে, মামলার শুনানি করবে, যাই খুশি করবে, বা মামলার বিভিন্ন কিছু তারা। তবে এই যে চাঁদাবাজদের এই যে মায়াকান্না শুরু হয়ে গেছে, দেশ বিক্রি করে দিচ্ছে, দেশ কোথায় গেল? বিক্রি করে কি মঙ্গল করে চলে গেছে? না, যায় নাই তো। তাহলে এরা কারা? যারা এই মামলাটা করলো এবং এই মামলাটা নিয়ে যারা চিন্তা ভাবনা করলো, তারা কারা, এবং তাদের পিছনের ইতিহাস কি, এবং তারা কাদের যোগ সাজসে এই মামলাটা করলো, সবকিছু চিন্তা ভাবনা করে আমার মনে হয় মাননীয় বিজ্ঞ বিচারক, বিজ্ঞ আদালত মামলা দিলেই মামলা নিয়ে নেবেন, নেন, অসুবিধা নাই। কিন্তু সবকিছু বিচার বিশ্লেষণ করে, দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়ন কতটুকু হবে, ক্ষতি কতটুকু হবে, সেটা চিন্তা করেই তো আপনারা নেন। আপনারা তো আমার চাইতে বহু গুণ, হাজার হাজার গুণ বিজ্ঞ। আমি তো একটা নগণ্য চুনুপুটি, আমার তো কোনো যায় আসে না। তবে দেশটা তো আমারও, আমি চুনুপুটি হলেও দেশটা কিন্তু আমারও। এই দেশের জন্য আমারও তো মায়া লাগে না? লাগা তো উচিত, তাই না? এখন যারা মামলা করছে তাদেরও তো মায়া লাগে। তাদের কোন মায়া? ওই যে টুপাইস মায়া, চান্দা খাবে, বিভিন্ন দলের লেসপেন্সার হইয়া মামলা কইরা তারা দেশের উন্নয়ন স্থগিত করব, এই দেশের উন্নয়ন যাতে না হয় সেই চিন্তা কইরা চাঁদা কিভাবে খাইবো সেই চিন্তা করব। এই চিন্তা ভাবনা কইরা দেশ চালনা, দেশের মামলা পরিচালনা করলে তো সমস্যা। ডক্টর ইউনূসকে তো কোন রাজনীতি দলের না বসায় নাই যে আপনি বসেন দেশ চাল। ছাত্র জনতা, আপামর জনতা, রিক্সাওয়ালা থেকে শুরু করে সুইপার থেকে শুরু করে একেবারে উচ্চ পর্যায়ের লোকজন, সবাই তো তারে বসাইছে। এখন তারে বসাইছে, সে যদি অন্যায় করে তার বিচার হবে, সে যদি ভালো করে সেটা কি হবে? ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ, সাদাকে সাদা বলতে শিখুন, কালোকে কালো। এখন কালোকেও সাদা বলবেন, সাদাকেও কালো বলবেন, এটা তো হয় না। আপনারাই বিচার বিশ্লেষণ। একটা মামলা ঠিকে দিল, আরে ভাই, যার এরকম দেশ যতদিন আছে ততদিন কেউ ফাঁসি হইব, সাজা হইব, এই হইব, সেই হইব, মামলা চলবো। এই জন্য কি দেশ স্থবির হয়ে যাবো? ওদিন কি দেশ ঘুমায় থাকবো চোখ বুঝা? কোনো কাজকর্ম চলবে না? আশ্চর্য কারবার। তো আমার অনুরোধ হলো একটাই, দেশের মঙ্গলে যদি এই চুক্তিটা হয়ে থাকে, তাহলে এই চুক্তিটাকে বলবৎ রাখার জন্য মাননীয় আদালতের কাছে আমার আকুল আবেদন। ধন্যবাদ সবাইকে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ।